মায়া প্রতিশোধ নেবে বলে সুকুমারের বাড়িতে চলে আসে। সে ওই তাল গাছের জঙ্গল ছেড়ে বাইরে এখানে হাওয়া দিচ্ছে বলে সুকুমার একটা চেয়ারে নিয়ে ওখানে বসে সিগারেট পান করছে। সুকুমার পরস্পর একটা করে ভুল করিয়ে যাচ্ছে, কাকে মেরে ফেলছে, গ্রামের বাসিন্দার থেকে পয়সা করে জমিদানা সব কেড়ে নিচ্ছে, না দিলে তাদেরকে গুচ্ছের মারধর করছে, আবার সুকুমারের কথা না শুনলে গ্রাম থেকে বের করে দিচ্ছে। সুকুমার এটা ভাবছে যে মায়াকে মেরে ফেললাম, সে তো আমার নিজের মেয়ে ছিল, তো কি হয়েছে, ও সবাইকে বলে দিত যে আমি সোনাদানা লুকিয়ে রেখেছি, তাই আমি ওকে মেরে দিয়েছি, বেশ করেছি। ওর কথা ভাবতে ভাবতে মায়া তার পেছন থেকে ডাকে, বাবা। এই বাবা কথাটা শুনে সুকুমার একটু অল্প ভয় খেয়ে যায়। তারপরে আবার যেই কি সেই ওখানে চুপ করে বসে থাকে। সুকুমার একবারও ভাবলো না যে তার নিজের মেয়েকে মেরে ফেলেছি, তার মেয়ে যদি তাকে আবারও আত্মা হয়ে তাকে মারতে আসে। সে এসব না ভেবে সে চুপ করে বসে থাকে। আবারও পেছন থেকে মায়া ডাকে, বাবা। সুকুমার ঘাড় ঘুরিয়ে দেখে যে ওখানে কেউ নেই, শুধু গুড়গুটে অন্ধকার। সে আবার ওইদিকে ঘাড় ঘুরিয়ে বসে থাকে। সুকুমার কিছুটা আন্দাজ করে যে তার আশেপাশে কে যেন ঘোরাফেরা করছে, তার পাশ দিয়ে আশেপাশে কে যেন বসে আছে, তার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে এত গুটগুটে অন্ধকার ছিল সে কোনো কিছু দেখতে পায়নি। কিন্তু বিদ্যুতের ঝলকানিতে সে স্পষ্ট দেখতে পায় তার মেয়ে তার কাছে এসে দাঁড়িয়ে আছে, মায়া। মায়া সুকুমারকে বলে যে বাবা, তোমাকে তো আমার সাথে যেতে হবে। সুকুমার এই কথা শুনে ভয়তে থরথর করে কাঁপতে থাকে। মায়া তখন সুকুমারকে বলে, বাবা, তোমাকে মরতে হবে, তুমি আমাকে মেরেছো, মাকে মেরেছো, গ্রামের বাসিন্দারকে জমি না দিলে তাদেরকে মেরে ফেলেছো, তুমি সবাইকে মেরে ফেলেছো, তোমাকেও মরতে হবে, তোমাকে এই গ্রামে থাকলে তুমি সবাইকে মেরে দেবে, তোমাকে আমার সাথে যেতে হবে। দেখো, তোমার জন্য একটা জিনিস এনেছি, মনে পড়ছে বাবা? এই মিষ্টিটা দেখে মনে আছে? এই মিষ্টিতে বিষ মিশিয়ে আমাকে খাইয়েছিলে, আজকে তোমাকে খাওয়াবো। হাঁ করো বাবা, খেয়ে নাও, আমি তোমার জন্য মিষ্টি এনেছি। সুকুমার এইসব শুনে আরো ভয়তে থরথর করে কাঁপতে থাকে। মায়া আস্তে আস্তে সুকুমারের কাছে যায়, সুকুমারকে ফেলে দিয়ে বড় বড় নখ বার করে সুকুমারকে একদম পুরো মেরে দেয়। মায়া সুকুমারকে মেরে তার সারা শরীরে রক্তই ভর্তি হয়ে যায়। তারপর সুকুমারের মুখটা খুলে ফলগুলো ওর মুখের ভেতর ভরে দিয়ে ওখানে ফেলে রেখে মায়া চলে যায়। সুকুমার মরে যায়।